নমস্কার, টিএনএন অরিজিনালে আপনাদের সবাইকে স্বাগত। শুভ সকাল। আজকে আমি একটা জিনিস এক্সপোজ করতে চাইছি, যুক্তি দিয়ে বিচার করে দেখবেন এবং কমেন্ট করবেন। সেটা হচ্ছে ফুড ব্লগিং ওয়েবসাইট এবং ফাস্ট ফুড বিজনেস, এগুলোকে আমি এক্সপোজ করতে চাইছি। হেলথ অ্যান্ড নিউট্রিশনের এই পর্বগুলোর মধ্যে এটিকে ইন্ট্রোডিউস করা বা ইনভলভ করানো খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, আমি মনে করি। সেটা হচ্ছে এই যে ফুড ব্লগার, ফুডের সাইটগুলো, তারপর হচ্ছে ইউটিউবে ফুডের চ্যানেলগুলো, ফুড ব্লগিং, এইসব যে সোশ্যাল মিডিয়ায় ফুড ব্লগিং চ্যানেলগুলো আছে এবং ফাস্টফুড সেন্টারগুলো আমাদের স্বাস্থ্যের সাথে প্রচুর পরিমাণে খেলা করে। এগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে এবং আমাদের সমাজের পক্ষে প্যারাসাইটস এবং স্লো পয়জনিং ক্যান্সার টাইপের। তার কারণ এই ওয়েবসাইটগুলোতে যেগুলো দেখানো হয় সেগুলোকে নকল করে অনেক মানুষ বাড়িতে ফাস্টফুড তৈরি করে খায় বা এদেরকে কপিক্যাট করে সেই ফাস্টফুড খেয়ে নিজের শরীর খারাপ করে। যারা নিজেদের শরীর খারাপ করতে ইচ্ছুক তারা দেখুন, আমার কোনো যায় আসে না। কিন্তু বন্ধুরা, আপনাদের সবার জীবন খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভেবে দেখবেন এই ফাস্টফুডগুলো কি সত্যিকারের শরীরের উপকার করে? কারণ এই ফাস্টফুডে বা কুকিং, ম্যাক্সিমাম সব কুকিং করা ফুড, এর মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে এবং অনেক খাবারের মধ্যে ইস্ট থাকে এবং বেশিরভাগ খাবারই ধরতে গেলে একটা বিশেষ কেমিক্যাল ইউজ করা হয়, সেটার নাম হচ্ছে আজিনামোটো, MGH বা MSG বলা হয়। MSG বা আজিনামোটো এটা টেস্ট বাড়াতে, আমাদের ব্রেনের যে টেস্ট হরমোন, যেটাকে টেস্টকে ইসে করে বা প্রভাব করে, সেটাকে ইনফ্লুয়েন্স করে বেশি পরিমাণে বের করতে সাহায্য করে, যার ফলে আমরা ওই খাবারগুলোর প্রতি অ্যাডিক্টেড হয়ে যাই। যেমন পিৎজা, বার্গার, ওয়েস্টার্ন সব ময়দার খাবার, এগুলো চাউমিন, চাইনিজ, এগুলো সবের মধ্যে ওই MSG দেওয়া হয়, আপনি অস্বীকার করতে পারবেন না। সঙ্গে চিনি এবং নুন, দুটো তো খুব খতরনাক জিনিস। ফাস্ট ফুডের মধ্যে আমাদের দেখানো হয় এই ফুড ব্লগাররা প্রচুর পরিমাণে খাচ্ছে, যেগুলো দেখে আমাদের এখানে অনেকে নকল করে অসুস্থ হয়। ফুড ব্লগিং চ্যানেলের মাধ্যমে যে খাবারগুলো দেখানো হয় সেগুলো যদি আপনি কন্টিনিউ খেয়ে থাকেন, তাহলে দুরারোগ্য লাইফস্টাইল ডিজিজে আমরা পড়ব। তার কোনো সেটা একদম, তার কত তাড়াতাড়ি পড়বো তার কোনো ইসে নেই, কিন্তু এটা শিওর যে আমরা পড়ব। তার কারণে প্যাকেটজাত ম্যাক্সিমাম জিনিসগুলো, যেমন ম্যাগি, MSG 100% আছে, MSG 100% আছে। ওর যে স্পাইসটা, টোকেন স্পাইস, যেটা প্যাকেটের মধ্যে থাকে, ওটার মধ্যে MSG আছে। তারপর ম্যাজিক মশলা, সেটাও MSG আছে। বাকি যাও সেম, ইপি, র্যামেল, সব A to Z ময়দার জিনিস, গ্লুটেন 100%। আমাদের পূর্বপুরুষরা ময়দা আটা খেত না, কিন্তু আমাদের পূর্বপুরুষরা কিন্তু জোয়ার বাজরা খেত। হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার সিন্ধু ঘাটি সভ্যতাতে যে নিদর্শনগুলো পাওয়া গেছে, প্রত্নতাত্ত্বিক সামগ্রী, তার মধ্যে কিন্তু সেই জব পাওয়া গেছে, জবের ইসে পাওয়া গেছে। কোনো জায়গায় কিন্তু গম পাওয়া যায়নি। গমটা কিন্তু আমাদের ভারতবর্ষে ইন্ট্রোডিউস করা হয়েছে। গম আমাদের ভারতের প্রাচীন ফসল নয়।
আর আমাদের ভারতবর্ষে যে চালটা উৎপন্ন হতো সেটা 3টে চাল উৎপন্ন হতো, আউশ, আমন, বোরো। এই ভারত সরকার খাদ্য বিপ্লবের মাধ্যমে, ঠিক আছে, আমার দেশে সব ওয়েস্টার্ন ম্যালফাংশন রাইস বা ম্যালফাংশন চাল বা অতিরিক্ত হরমোনাইজড চাল বা বায়োফার্টের চাল ইউজ করে আমাদের শরীরে স্বাস্থ্যের সঙ্গে ক্ষতি করে খেলা করছে। রেশনে এখন গম দিচ্ছে, চাল দিচ্ছে, চিনি দিচ্ছে, এগুলো 3টে জিনিসই ক্ষতিকারক। সরকার আমাদের স্বাস্থ্যের সঙ্গে খেলছে। আর স্বাস্থ্যসাথী আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে আমাদেরকে স্বাস্থ্য দেবে। সরকার এত আরবানাইজেশন করেছে, গাছ কেটে ফলের দাম কোথায়? হ্যাঁ, ন্যাচারাল ফ্রুট নেই, সব মধ্যে পেস্টিসাইড এবং ইঞ্জেকশন পুশ করে ফল বানানো হচ্ছে, সবজি বানানো হচ্ছে, বায়ো ফার্মিংয়ের নামে ইয়ার্কি মারা হচ্ছে। অর্থ ঢুকে গেছে, ব্যবসা ঢুকে গেছে, যেখানে ব্যবসা ঢোকে সেই জায়গাটা নষ্ট হয়ে যায়। প্রকৃতি ব্যবসাকে ভ্যালু দেয় না, প্রকৃতিতে ব্যবসার কোনো ভ্যালু নেই। মানুষ ছাড়া প্রকৃতির আর কোনো প্রাণী ব্যবসা করে না। স্বাস্থ্যের সাথে খেলছেন, প্রকৃতির সঙ্গে খেলছেন, প্রকৃতি, স্বাস্থ্য, শিক্ষা এগুলোর সঙ্গে খেলছেন। লজ্জা হওয়া উচিত এখানকার প্রত্যেকটি মানুষের। রেশনে জোয়ার বাজরা, রাগি, তারপর শ্রীধান্য, মিলেট এগুলো দিতে সমস্যা কি? এগুলো দিক, র ফর্মে দিক। এগুলো আমাদের ভারতবর্ষের প্রাচীন আনাজ, যেগুলো থেকে আমাদের কোনো অসুবিধা নেই, ক্ষতি হবে না, উল্টো লাভ হবে। ফলমূল খাওয়া প্রমোট করুক সরকার। অ্যাডভার্টাইজমেন্টের চক্করে ওয়েস্টার্ন ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক, চা, কফি, ননভেজ খাবার, ফাস্ট ফুড প্রমোট করা হচ্ছে। জোম্যাটো, সুইগি কী করে? ফাস্ট ফুড প্রমোট করে। নট ফেয়ার, এগুলো ফেয়ার নয়। প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে আমাদের। ফুড ব্লগিং চ্যানেল থেকে আপনারা অ্যাওয়্যার হন, ফাস্টফুড সেন্টারগুলো থেকে অ্যাওয়্যার হন। বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন খাওয়ার মানুষের ডিএনএ আছে এর মধ্যে। আরে আপনার শরীরের কোষটা ডিএনএতে তৈরি, কোষটার মধ্যে ডিএনএ আছে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। সেই ডিএনএটা লাইভ, এই লাইভ ডিএনএ লাইভ জিনিস খেয়েই পাওয়া যাবে। একমাত্র ফলমূল, শাকসবজি ছাড়া লাইভ কোনো জায়গায় নেই। আপনি ম্যাগি চাষ করতে পারবেন? বিরিয়ানি লাগান দেখি মাঠে, হয় নাকি? কিন্তু বীজ লাগালে হবে, কারণ লাইভ ডিএনএ। বাদাম, ছোলা এগুলো ভিজিয়ে অঙ্কুরিত করে খেলে কোনো উপকার ছাড়া অপকার নেই। গ্লাইসেমিক ইন্ডেক্স কম এদের। আমাদের পেটও ভরবে, স্বাস্থ্যেরও উপকার হবে, আর বারে বারে খেতেও হবে না, বারে বারে খিদেও পাবে না। অনেকগুলো রোগ থেকে আমরা বাঁচবো, ডাক্তারের কাছে পয়সা দিতে হবে না। আর গাছ কাটা বন্ধ করলে অক্সিজেনের অভাবের থেকেও আমরা বাঁচবো, অক্সিজেনের অভাব হবে না। এত ইন্ডাস্ট্রির দরকার নেই, এত গাড়ি ঘোড়ারও দরকার নেই। আইন করুন। নমস্কার।